নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিনু বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে আমি দুটো রেসিপি রেখেছি রান্নায়। এই দেখো, একটা হচ্ছে পাট শাক দিয়ে মুসুর ডাল, আর তার সঙ্গে ডালের সঙ্গে রেখেছি একটা খুবই সুস্বাদু আর সুস্বাস্থ্যর জন্য এই খাবারটা খুবই প্রয়োজন, ডুমুরের তরকারি। ডালের জন্য দেখো জল গরম হয়ে গেছে, আমি ডালটাকে দিয়ে দেব। 200 গ্রাম ডাল রেখেছিলাম আমি পাট শাক দিয়ে ডালটা রান্না করবো জন্যে, ধুয়ে রেখেছি ভালো করে। এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন আমি ডালটা সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি ডুমুরগুলোকে কেটে নেব। আর ডুমুর কাটার পর একটা কষ বেরোয়, তার জন্য আমি জলের মধ্যে কিছুটা আটা মিশিয়ে নেব। এবার আমি ডুমুরগুলোকে কেটে নেব। ডুমুরগুলো খুব বেশি বড় হয়নি, কচি আছে ডুমুরগুলো। আর একটু বড় হয়ে গেলে পরে ভেতরে বীজ হয়ে যাবে। ডুমুরের ভেতরের এই বীজগুলোকে না ফেললে ভালো লাগে না, তবুও এই ডুমুরগুলো কচি আছে তো, তাই অতটা বীজ হয়নি এখনো। ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার। ডাল সিদ্ধ হতে হতে ডুমুর কাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে আগে ডালের রেসিপিটা দেখাবো, পরে আমি তোমাদেরকে ডুমুরের রেসিপিটা দেখাবো। তো তোমরা আগে দেখতে থাকো আমি ডালটাকে কি করে রান্না করি। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে, কেউ আমার এই ভিডিওটি স্কিপ করবে না। ডালটা ফুটে গেছে, ডালের মধ্যে আমি এখন জল আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ডাল ফুটে গেছে, এবার আমি পাট শাকগুলো এখন দিয়ে দেবো। এবার আমি ডালের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ডালটা বেশি পাতলা হবে না, গাঢ় গাঢ় হবে। ডালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি ডালটাকে সম্বাদ দেব। কড়াইতে তেল দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার আমি সোমবারে দেওয়ার জন্য রসুন থেতো করে রেখেছি, একটা গোটা রসুন, সেই গোটা রসুন আমি এখন দিয়ে দেব। রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেব। আমি একটু কাঁচা লঙ্কাগুলোকে এরকম করে ভেঙে দেব, যাতে একটু ঝাল ঝাল হয়, তাহলে ভালো লাগবে আরো। পাটের শাক দিয়ে আমার মুসুর ডাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব ডালটাকে। ঝামেলা ছাড়া একটি রান্নার রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। পাট শাক দিয়ে আমার মুসুর ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাবো সেই স্পেশাল রেসিপিটা, সেটা হচ্ছে ডুমুরের তরকারি। সেটা আমি এখন রান্না করব। তো আগে ডালটা নামিয়ে নিলাম, ডালটাকে আমি সাইড করে রেখে দেবো। এবার আমি ডুমুরের তরকারি রান্না শুরু করব। প্রথমে আমি ডুমুর আর আলু একসঙ্গে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো। তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো, শুকনো লঙ্কা, সিদ্ধ করে রাখা ডুমুর আর আলুগুলোকে দিয়ে দেবো। প্রথমে আমি টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছুটা হিং দিয়ে দেব, আর স্বাদের জন্য আমি কিছুটা চিনি দিয়ে দেব। এবার আমি একটুখানি জল দিয়ে দেবো। এবার আমি ঝালের জন্য কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর একটু কালারের জন্য আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি জল দিয়ে দেব। আজকে আমি এই ডুমুর রান্নার রেসিপিটা পুরো নিরামিষভাবে করলাম। তোমরা যারা নিরামিষ ভালোবাসো এইভাবে রান্না করলে তাদের অবশ্যই ভালো লাগবে। তো তোমাদের এইভাবে রান্না করে খেয়ে তোমরা আমাকে কমেন্টে জানাবে কার কেমন লাগলো। ডুমুর আর আলুর তরকারি আমার হয়ে গেছে। এবার আমি নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি ঘি দিয়ে দেব, একটু গরম মশলা দেব। এইভাবে রান্না করলে ডুমুর যে খায় না সেও পুরো থালা পরিষ্কার করে ভাত খেয়ে নেবে। এই দুর্দান্ত দুটো রান্নার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর পাট শাক আর কদিন পরে আর খাওয়া যাবে না, পাট গাছ বড় হয়ে গেলে পরে এগুলো ছোট ছোট যত থাকবে তখনই ভালো লাগে খেতে। তাই আমি আজকে পাট শাক দিয়ে ডালটা রান্না করে তোমাদেরকে দেখালাম, আর ডুমুর দিয়ে আলুর তরকারি। এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আবার অন্যদিন নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে, আর ফেসবুক পেজটিকে ফলো করবে। তাহলে আজ আসি, আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হবে।